হাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো ম্যাথের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বেসিক কনসেপ্ট হচ্ছে গণিতক এবং গুণনীয়কের কনসেপ্ট। বেসিক বলতে শুধুমাত্র এই না যেটা বাচ্চাদের লাগে ক্লাস 3-4 থেকে একদম বিসিএস পর্যন্ত, এসএসসি এইচএসসি প্রত্যেক জায়গায়, ইভেন এইচএসসির আইসিটি যে বইটা আছে সেই বইয়ের 3 নম্বর চ্যাপ্টারে নাম্বার সিস্টেমে কিছু ম্যাথ আছে, সেখানে এগুলো লাগে। যাই হোক, তো আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। গণিতকে আমরা বলতে পারি ইংরেজিতে মাল্টিপল। হোয়াট? মাল্টিপল। আমরা পড়ে আসছি লসাগু, যেখানে আমরা বলতাম লঘিষ্ঠ সাধারণ গণিতক, ইংরেজিতে হচ্ছে এলসিএম, অর্থাৎ লিস্ট কমন মাল্টিপল। গুণনীয়ক এই ওয়ার্ডের ইংরেজি হচ্ছে, এটার আরেকটা নাম হচ্ছে উৎপাদক। ওয়ার্ড উৎপাদক। পরীক্ষা আমাদেরকে উৎপাদক এই ওয়ার্ডটা দিয়ে কনফিউশনে ফেলে দেয়। সো গুণনীয়ক যা উৎপাদকতা, অ্যান্ড অফকোর্স মৌলিক উৎপাদক আর গুণনীয়ক সেম না, একটু পার্থক্য আছে। তারপরে এটা ইংরেজি হচ্ছে ফ্যাক্টর, FACTOR ফ্যাক্টর। আমরা পরে আসছিলাম গসাগু, আমরা বলতাম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ইংরেজিতে বলবো আমরা GCF। হোয়াট? GCF, গ্রেটেস্ট কমন ফ্যাক্টর। তো এই হচ্ছে একদম গণিতক এবং গুণনীয়ক নিয়ে একদম বেসিক যে আলোচনা। আমরা শুরু করতেছি। এই জিনিসগুলো কি দেখো, গণিতক নাম থেকে বোঝা যাচ্ছে গুণ করে করে বের করে। আমি সংখ্যাটা বলতেছি, জাস্ট হার্ড ওয়ার্ডগুলো আমি লিখবো এবং বুঝিয়ে দিব। একটি নির্দিষ্ট সংখ্যাকে অন্য যতগুলো পূর্ণ সংখ্যা, ফাইন, একটি নির্দিষ্ট সংখ্যাকে অন্য অনেকগুলো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করার পর, আমি এটা বুঝিয়ে দিচ্ছি, যে উত্তরগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ওই সংখ্যার গুণিতক। আমি আবার বলতেছি, একটি নির্দিষ্ট সংখ্যাকে অন্য কয়েকটি বা যতগুলো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করার পর যে উত্তরগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে গুণিতক। তুমি চাইলে তোমার মতো করে আরেকটু সুন্দর করে সাজিয়ে লিখতে পারো। এখন দেখো, হোয়াট ডাজ দি ওয়ার্ড পূর্ণসংখ্যা রেফার? এই ওয়ার্ডটা কী বোঝায়? 0 সহ এনি পজিটিভ নাম্বার +1 +2 +3। যারা আমরা +1 +2 +3 বুঝি না, জাস্ট 1 2 3 চিন্তা করো। তোমরা যখন ক্লাস 6-এ উঠবো তখন থেকে তোমাদের শুরু হবে -1 -2 -3। তার মানে যে সংখ্যাতে এরকম 1.5 বা 7/8 এরকম কিছু নেই, সরাসরি পূর্ণ সংখ্যা, অর্থাৎ পয়েন্ট যুক্ত কিছু নেই, সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। হোয়াট এভার, তা মাইনাস হোক বা জিরো হোক বা পজিটিভ হোক। অর্থাৎ একটি সংখ্যাকে যতগুলো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করার পর যে উত্তরগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে ওই সংখ্যার গুণিতক। সহজ কথায় গুণিতক হচ্ছে একটি সংখ্যার নামতা। আমরা ইংরেজিতে বলি টাইম টেবিল। হোয়াট? টাইম টেবিল, ফাইন। এখন আমি গুণিতকের কয়েকটা ক্যারেক্টার লিখবো এবং দেখিয়ে দিব আসলে গুণিতক কী। মনে করো আমি যদি 5 দিয়ে শুরু করি, 5 × 1, বাংলাতে বললে 5 × 1, 5 × 2, 5 × 3 = 15। অর্থাৎ একটি সংখ্যার গুণিতক আমরা গুণ করে করে বের করব। এবং ক্যারেক্টার নাম্বার 1, এটা হবে অসংখ্য। একটি সংখ্যার গুণিতক কি বললাম বলো? একটি সংখ্যার গুণিতক হবে অসংখ্য। আমি যত বড় সংখ্যা দিয়ে গুণ করব, 5 × 10 50, 5 × 100 500, 5 × 1000 5000, আমি যত বড় সংখ্যা দিয়ে গুণ করব আমি তত বড় আনসার পাবো। দ্যাট মিনস এটা কোনো নির্দিষ্ট সংখ্যক সংখ্যা না, এটা অসংখ্য, অগণিত হতে পারে। অসীম তুমি লিখতে পারো, তুমি চাইলে লিখতে পারো অসংখ্য বা অসীম। 2 নম্বর যে ক্যারেক্টার আমরা এখান থেকে নিব, গুণিতক সবসময় ওই সংখ্যার সমান। গুণিতক সবসময় ওই সংখ্যার সমান বা বড় হয়। হোয়াট হয়? গুণিতক সবসময় ওই সংখ্যার সমান বা বড় হয়। মনে করো আমি চাচ্ছি 5-এর গুণিতক স্টার্ট 5 থেকে সমান, আমি যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি, বাড়তেছে। মনে করো আমি এখানে পেলাম 15, তাহলে গুণিতক হয় সবসময় ওই সংখ্যার সমান কিংবা ওই সংখ্যা থেকে বড়। নাম্বার 3, আমরা গুণিতক বের করি গুণ করে করে। হোয়াট? আমরা গুণিতক বের করি গুণ করে করে। এই হচ্ছে গুণিতক নিয়ে কথাবার্তা। গুণিতক ইজি, এটা আমাদেরকে এত বেশি সমস্যায় ফেলে না যত না বেশি সমস্যায় ফেলে গুণনীয়ক। ফাইন, আমি বলতেছি আগে, আমি হার্ড ওয়ার্ডগুলো অফকোর্স লিখব। একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে নিঃশেষে, একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, আমি অফকোর্স লিখতেছি হোয়াট ডাজ দি ওয়ার্ড নিঃশেষে, নিঃশেষে ভাগ বা নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে, কি বোঝায় এই ওয়ার্ডটা? আমি আগে বলি, একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় সেগুলো হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক অর ফ্যাক্টর অর উৎপাদক। নিঃশেষে ভাগ মানে হচ্ছে আমি একটি সংখ্যা দিয়ে একটি বড় সংখ্যাকে ভাগ করার পর যদি কোনো ভাগশেষ না থাকে, নো রিমাইন্ডার, ভাগশেষ নাই মানে হচ্ছে 0।
নিঃশেষে ভাগ মানে হচ্ছে যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করার পর কোনো ভাগশেষ থাকবে না, সেটা হচ্ছে নিঃশেষ বিভাজ্য। মনে করো আমি যদি সেম 5 দিয়ে 11কে ডিভাইড করি, দ্যাট মিনস 5 2 যা 10, আমার কাছে 1 থাকতেছে ভাগশেষ বা রিমাইন্ডার। 1 কি ভাগশেষ বা রিমাইন্ডার, তার মানে 5 দিয়ে 11কে নিঃশেষে ভাগ করা গেল না, তার মানে 5 11-এর গুণনীয়ক না। সো একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে সেগুলো হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। আমরা এখন লিখবো ক্যারেক্টারিস্টিক্স নাম্বার 1। আচ্ছা আমি আগে জাস্ট একটা ওয়ে দেখাই। মনে করো 12, 12কে 1 দিয়ে ভাগ দেওয়া যায়, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে, 12 দিয়ে। আমি অফকোর্স গুণনীয়ক বের করার ওয়ে শেখাবো, আমরা তো এগুলো পারি, 12 ছোটোখাটো বিষয়। যদি বের করার পর এরকম না মিলে, প্রথমটা লাস্টেরটা, 2 নম্বরটা এরপরের লাস্টেরটা, 3 নম্বরটা এরপরে লাস্টেরটা, তখন তুমি বুঝে নিবে তোমার ভুল হয়েছে। যদি না মিলে গেলে তো অফকোর্স এটা হলো ক্যারেক্টার নাম্বার 1। আমরা এখান থেকেই লিখবো নাম্বার 1। গুণনীয়ক বের করতে হয় ভাগ করে করে। গুণিতক ছিল গুণ করে করে বড় করা, আর গুণনীয়ক হচ্ছে ভাগ করে করে ছোট করা। নাম্বার 2, একটি সংখ্যার গুণনীয়ক অফকোর্স 1 ও ওই সংখ্যা হবে। কি বললাম বলো? একটি সংখ্যার গুণনীয়ক অফকোর্স 1 এবং ওই সংখ্যা হবে। 1 বাদ দিয়ে 1 এর গুণনীয়ক মাত্র একটা, এবং এজন্য 1 মৌলিক সংখ্যা না, আমরা পড়বো ডিটেলসে পরবর্তীতে। তাহলে যে কোনো সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা হবেই। যেমন মনে করো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 3 এর গুণনীয়ক একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 3, তার মানে 1 এবং ওই সংখ্যা আছে। এক বাদ দিয়ে লিখে দিবা ব্র্যাকেটের মধ্যে অ্যাকসেপ্ট 1। নাম্বার 3, একটি সংখ্যার গুণনীয়ক সবসময় ওই সংখ্যার সমান অথবা ছোট হবে। একটি সংখ্যার গুণনীয়ক অলওয়েজ ওই সংখ্যার ইকুয়াল অর লেস দেন, সমান বা ছোট হবে। মনে করো আমি চাচ্ছি 12 এর গুণনীয়ক। কি চাচ্ছি? 12 এর গুণনীয়ক। 12 তো এখানে নিজে আছে, তাই সমান, আর বাকিগুলো কিন্তু 12 এর ছোট। গুণিতকে ছিল, গুণিতক হবে ওই সংখ্যার সমান বা বড়, বা গুণনীয়ক হবে ওই সংখ্যার সমান বা ছোট। মোটামুটিভাবে এই হচ্ছে গুণিতক এবং গুণনীয়ক নিয়ে আলোচনা। আমি তোমাদেরকে একটু দেখাই যে কোনো একটি বড় সংখ্যার গুণনীয়ক আমরা কীভাবে বের করবো। আমি অফকোর্স আরেকটা ক্লাস নিব, এখানে অনেক বড় সংখ্যা আছে। জাস্ট ইমাজিন করো 50, আমি জাস্ট 50 নিচ্ছি, তোমরা ভালো করে বুঝো। আমি জানি না 50কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায়। সো আমি যেটা করবো সেটা হলো, প্রথমেই আমি 50কে, আচ্ছা আমি এটা বলি, ক্লাস 6-এ একটা 1.1 একটা টপিক আছে, বিভাজ্যতা, একটা টপিক আছে 1.1 এর বা 1.2 এর। এটা খুবই ইম্পর্টেন্ট সবার জন্য। আমরা যে বড় বড় অনেকগুলো ম্যাথ করি, ভগ্নাংশের ম্যাথ করি, লাস্টে গিয়ে আমাদেরকে লঘিষ্ঠকরণ করতে হয়, বা আমরা বলি সিম্পলিফিকেশন, এখানে কিন্তু এটা লাগে। তো একটি সংখ্যা 1 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 6 7 8 9 10 কোন সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে তা কিন্তু দেখেই বলে দেওয়া যায়। আপাতত আমরা জানি 1 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায়, এটা তো অফকোর্স এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, 0 বাদ দিয়ে। একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 হলে, 2 হলে, 4 হলে, 6 হলে, 8 হলে ওই সংখ্যাকে নিঃসন্দেহে 2 দিয়ে ভাগ দেওয়া যাবে। কেননা 0 2 4 এগুলো হচ্ছে 2 এর গুণিতক। আমি অফকোর্স পরে পড়াবো, জাস্ট মনে রাখো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক। একক স্থানীয় অঙ্কে 0 2 4 8 10, 10 তো না, থাকলে ওই সংখ্যাকে 2 দিয়ে ভাগ দেওয়া যায়। ভাগ দেও 2 আর 25, কী বললাম বলো? আমি ভাগ দিলাম 2 আর 25। এখন যদি আমি আবার 25কে ভাগ দেই, 2 এর কাজ তো শেষ, 2কে তো আর ভাগতে যাবে না, 1 আর 2 তো এক কথাই। আমি 25কে ভাগ দিচ্ছি 5 5, ভাগ বলতে আমি ভাঙতেছি অ্যাকচুয়ালি। আমি 50কে প্রথমে ভাঙলাম 2 আর 25-এ, ভাগ দিলাম কিছু একটা দিয়ে, তারপরে 2কে তো আর কিছুতে ভাগতে যায় না, 2 দিয়ে যায়, তো আবার তো 2 আসলে আমাদের আনসার, আমার তো 2 লাগবে না। 25কে ভাগ দিলাম 5 × 5 দিয়ে। আর আমি কী করলাম, এদেরকে মৌলিক আকারে, আমরা মৌলিক সংখ্যা পড়বো, জাস্ট আমি দেখাচ্ছি, ভাঙলাম। ভাঙার পরে আমি আলটিমেটলি পেলাম 2 আর 5 আর 5। আমি বলছিলাম একটি সংখ্যাকে অফকোর্স 1 দিয়ে ভাগ দেওয়া যাবে, তাহলে 1 হচ্ছে একটা, আর ওই সংখ্যা হচ্ছে একটা নিজে। আমি লাস্টে দেখাবো এটা। এখান থেকে আমি 2 নিব একবার, 5 নিব একবার। যদি এখানে 5 না হয় 6 নিতাম, 6 নিতাম, বাট এখানে 5 দুইটা আমি একবার নিব। এরপরে আমি এই তিনটাকে সম্ভাব্য যতবার গুণ করা যায় গুণ করব। আমি প্রথমে গুণ করতেছি 2 × 5। দেখো আমি যদি 2 × 5 নেই, আসতেছে 10। তারপর 2 × আবার এই 5 নেওয়া তো এক কথা, কেননা 2 × 5 অলমোস্ট একবার নেওয়া হয়ে গেছে। তারপর যদি আমি এই 5 এবং 5কে ক্রস করি, গুণ করি, তাহলে আনসার আসতেছে 25। তার মানে পসিবল আমার দুইটা গুণ শেষ। লাস্ট পসিবল গুণটা হচ্ছে 2 × 5 × 5, অর্থাৎ তিনটাকে একবারে গুণ। তাহলে 2 × 5 5 2 10, × 5 5 10 50। অর্থাৎ এই সংখ্যাগুলো হচ্ছে একটি সংখ্যার 50-এর গুণনীয়ক। যে কোনো বড় সংখ্যার গুণনীয়ক কী করতে হবে? এভাবে ব্যাঙ্কে করতে হবে, আমাদের ম্যাথ
সামনে এগুলো আছে ক্লাস 10-এর, আমি দেখিয়ে দিব। আমি মিলিয়ে দেখি, মিলল, এটাও মিলে গেল এবং এটাও মিলে, দ্যাট মিনস কি 1 2 5 10 25 50 হচ্ছে 50-এর গুণনীয়ক।